হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে নিয়ে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি একটু আমার ছেলের এক্সাম নিয়ে ব্যস্ত আছি। তো এই যে আমার শাশুড়ি এই পিঠা বানিয়ে নিয়ে এসেছিলো। আমি এটাকে আর কি দুধের ভিতরে আর কি ভিজিয়েছি। আমার হাজব্যান্ড এটা অনেক পছন্দ করে। তো আমার শাশুড়ি যেহেতু দুধ দিয়ে বানিয়ে আনলে নষ্ট হয়ে যেত, তাই শুধু পিঠাটাকে ভেজে নিয়ে আসছিলো। আমি এটাকে প্রসেসিং করলাম এবং আপনারা দেখে বলবেন যে কেমন লাগছে, লোভনীয় লাগছে না? তবে সত্যি অনেক মজা হয়েছিল। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমার ছেলে তার স্কুলের একটা প্র্যাকটিক্যাল এক্সামের জন্য আর কি ভিডিও তৈরি করছিলাম। তো আমি জানতাম না যে স্কুলের ড্রেস পরে ভিডিওটা করে মিসকে দিতে হবে গুগল ক্লাসে। তো তারপরে আমি আবার এই ভিডিওটা করি, তারপরে আবার স্কুলের ড্রেস পরে ভিডিওটা করি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার বাচ্চাটার ভিডিওটা। মাশাআল্লাহ বলবেন অবশ্যই সবাই। তো আজকে বাসায় বাইং মাছ দিয়ে আর কচুর মুখী বলে বা এরকমই, তো যাই হোক, তো এটা দিয়ে রান্না করা হয়েছে। এত দারুণ টেস্টি হয়েছিল, কি বলবো, অসাধারণ। তো যেহেতু ছেলের এক্সাম, তাই অনেক বেশি ব্যস্ত থাকতে হয়, বাচ্চাকে পড়াতে হয়। আর যেহেতু দুইটা বাচ্চা, এই যে গরু মাংস রান্না হয়েছিল। আর আমার বাসায় আমার শাশুড়ি এসেছিল, আমার ননদ এসেছিল তো সন্ধ্যার দিকে। তো পিৎজা নিয়ে আসলাম ওদের জন্য, পিৎজা, চিকেন, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো সব বাচ্চাদের জন্য নিয়ে আসা হয়েছে। সবাই খাবে, তো ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি। তো এই তো তো ছেলের এক্সামের জন্য আসলে এত ব্যস্ত আছি আর কি। এক্সাম শেষ হয়ে যাবে বৃহস্পতিবার, তখন আবার একটু টেনশন মুক্ত হব। তবে অতটাও প্রেশার দিচ্ছি না, বাট একদম বাচ্চা তো, একটু যদি ধরিয়ে না দিই তাহলে তো লিখতে পারবে না, কারণ ওরা তো একটু পর ভুলে যায়। আমারও তো টেনশন নাই, যা হবে হবে। তো এটা মাছ ফ্রাই করে ভুনা করা হয়েছিল, এটাও অনেক মজা হয়েছিল। এখানে কয়েক রকমের ফিশ আছে। আর এই ফিশগুলো আপনাদের যে ফিশগুলো রান্না করা দেখালাম, সেটা এই ফিশগুলা। এই যে রুই মাছ নিয়ে এসেছিল, রাতের দিকেই আমাদের সবসময় বাজার করা হয়। তো আপনাদের সেটা পরে শেয়ার করলাম আর কি, রান্নার ভিডিওটা আগে শেয়ার করলাম। তো এই যে এই মাছগুলাই কিন্তু আমরা রান্না করে খেয়েছি, আপনারা দেখছিলেন। এই যে পাঁচমিশালি মাছ আমার বাসায়, আপনারা যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা জানেন যে আমার হাজব্যান্ড সবসময় মাছ কেটে নিয়ে আসে। আমার কোনো কাটার ঝামেলা থাকে না, আমি জাস্ট একটু একবার করে ওয়াশ করে করে বক্সে করে করে রেখে দিব। আর রাতে 12টার দিকে কিন্তু এই মাছগুলো নিয়ে এসেছে। তো রাতেই আমি এই মাছটা রান্না করছি। আমি ওয়াশ করে ক্লিন করে দিয়েছি, সব কিছু রেডি করে দিয়েছি। রান্নাটা কিন্তু আমার হাজব্যান্ড করেছে। আর এটা কি বলেন তো, ঢাকা শহরের রস। আপনারা কি বলেন, ঢাকা শহরের রস কে কে খেয়েছেন? আমি কিন্তু এই রসটা অনলাইনে অর্ডার করেছিলাম এবং এই রসটা দিয়ে রসের চাউ রান্না করব, যেটা খেতে এত দারুণ হয়েছিল যে আমার হাজব্যান্ড পুরাটা খেয়ে নিয়েছে। আমি, আমার বাচ্চারা কেউ ভাগে পাইনি। আর এই তো আমার বাবাটা ফাইনালি স্কুলের ড্রেস পরে তার প্র্যাকটিক্যালটা শেষ করছিল। মাশাআল্লাহ অবশ্যই বলবেন। আর দেখতে দেখতে ব্লগটা একদম শেষ পর্যন্ত চলে আসলো। আমি আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমার এই চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান বক্তব্য আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।